আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি ডেবিট লিঙ্ক না থাকে তাহলে আপনি কোনো সরকারি প্রকল্পের টাকাই পাবেন না। এখন আপনি কিভাবে জানবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেবিট লিঙ্ক রয়েছে কি না? আর যদি থাকে তাহলে কোন ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আপনার ডেবিট লিঙ্ক রয়েছে সেটাই বা আপনি কিভাবে চেক করবেন? চিন্তার কোনো কারণ নেই। আপনি চাইলে নিজের মোবাইল ফোন দিয়েই মাত্র 1 মিনিটের মধ্যে খুব সহজেই চেক করে নিতে পারবেন। এবং ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ভিডিওটা একটি লাইক করে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আপনার মোবাইল ফোনের স্ক্রিনে আসার পর আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি গুগল ব্রাউজার ওপেন করলাম। গুগল ব্রাউজার ওপেন হওয়ার পর আপনি সার্চ বারে মাই আধার লিখে সার্চ করবেন। মাই আধার লিখে সার্চ করলেন, প্রথমে যে সাইটে দেখতে পাচ্ছেন এটা হলো আধারের অফিসিয়াল সাইট। এই সাইটটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন এই ইন্টারফেসটা খুলে গেছে। ইন্টারফেসটা কিছুটা এইরকম কিছুটা দেখতে হবে। তারপর আপনি নিচ দিকে আসবেন। নিচ দিকে আসার পর প্রথমে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন গেট আধার, এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানটাতে আপনি ক্লিক করলেন, তারপরে আবার প্রথম পয়েন্ট এবং দ্বিতীয় পয়েন্ট, এই দ্বিতীয় পয়েন্ট যেটা রয়েছে চেক স্ট্যাটাস, এই অপশানটাতে আপনি ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করার পর দেখবেন এই ইন্টারফেসটা খুলে গেছে। এই ইন্টারফেসটা খুলে যাওয়ার পর এবার আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনাকে ঠিক এই জায়গাটাই টাচ করতে হবে। লগ ইন আপনি টাচ করুন, তারপর ঠিক এই জায়গাটাই আপনার আধার কার্ড নাম্বারটা দেবেন এবং এই যে ক্যাপচারটি রয়েছে এই ক্যাপচারটা আপনাকে ঠিক এই জায়গাটায় বসিয়ে দিতে হবে। আমি আমার আধার কার্ড নাম্বারটা এখানে আমি বসিয়ে দিচ্ছি। আমার যে আধার কার্ড নাম্বার সেটা এখানে বসানো হয়ে গেছে। এবার আমাকে এই যে ক্যাপচারটি রয়েছে এই ক্যাপচারটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। আর তার আগে এই ক্যাপচারটি আপনি যদি বুঝতে যদি পারেন তাহলে আপনাকে ঠিক এই জায়গাটাই ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারবেন। এই জায়গাটায় ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারবেন আপনি না বুঝতে পারলে। বর্তমানে আমি আমার ক্যাপচারটা এখানে বসিয়ে নিলাম। আমার ক্যাপচারটা বসানোর পর লগ ইন উইথ ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে ঠিক এই জায়গাটায়। তার আগে আপনি আধার কার্ড নাম্বারটা আপনার মিলিয়ে নেবেন, আপনার যেটা আধার কার্ড নাম্বারটা আপনি ঠিক দিচ্ছেন কিনা, এবং ক্যাপচারটি সঠিক দিলেই এই ক্যাপচারটি আপনি যদি সঠিক দেন এইখানেই লগ ইন উইথ ওটিপি কালারটা চেঞ্জ হবে। তারপর আপনি এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার মোবাইল ফোনে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনাকে ঠিক এই জায়গাটাই বসিয়ে দিতে হবে। আপনার মোবাইল ফোনে যে ওটিপিটা যেটা আসবে সেটা ঠিক এইখানে সেটা বসিয়ে দিতে হবে এবং এই ওটিপিটা মাত্র 40 সেকেন্ডের কাছাকাছি টাইম থাকে, তার মধ্যে আপনাকে ওটিপিটা বসাতে হবে। আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এইখানে আপনার ছবিটা উঠছে, আপনার আধার কার্ডের যে ছবিটা যেটা রয়েছে এখানে সেটা আপনি দেখতে পাবেন এবং এখানে লেখা আছে মাই আধার। তারপর আপনি প্রথমে দেখতে পাবেন অ্যাড্রেস আপডেট, তারপরে রয়েছে ডাউনলোড আধার, তারপরে কিছুটা নিচ দিকে আসার পর দেখবেন ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস, এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করার পর দেখবেন এই ইন্টারফেসটা খুলে গেছে। ইন্টারফেসটা কিছুটা এরকম কিছুটা দেখতে হবে। তারপর প্রথমেই আপনি দেখতে পাবেন আধার নাম্বার, অর্থাৎ আপনার বর্তমান যে আধার কার্ড নাম্বার রয়েছে সেটা এখানে শো করবে। তারপর রয়েছে ব্যাঙ্ক নেম, অর্থাৎ আপনার যে ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কটি এখানে শো করবে। তার নিচে আছে ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস, অর্থাৎ আপনার ব্যাঙ্কে ডিবিট লিঙ্ক রয়েছে কিনা সেটা এখানে রাইট চিহ্ন উঠবে। যদি রাইট চিহ্ন থাকে তাহলে ভাববে ডিবিট লিঙ্ক রয়েছে। তারপর আছে লাস্ট আপডেট ডেট, অর্থাৎ আপনি আপনার আধার কার্ডটা কবে লাস্ট আপডেট করেছিলেন সেই ডেটটা আপনি এখানে দেখতে পাবেন। আজকের আমাদের এই ভিডিওটা দেখে আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন আপনার ব্যাঙ্কে ডিবিট লিঙ্ক রয়েছে কি না। এবং আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।